রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ৬ দফা দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। এর আগে ২১ নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে হরতাল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী এই শিক্ষার্থীরা। তবে হরতাল কর্মসূচির মুখে রাঙামাটি জেলা পরিষদ ওই নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত ঘোষণা করে। এর জেরে ৮ ঘণ্টা পরেই হরতাল কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়, কিন্তু সুরাহা না আসায় আজ থেকে জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন আন্দোলনকারীরা। 7% কোটা এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। 2, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। 3, প্রশ্নপত্র প্রস্তুত শেষে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পূর্বে মুহূর্তে ট্রেজারি থেকে আনতে হবে। 4, পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সম্পূর্ণ করতে হবে। 5, নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোঠা আলাদাভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। 6, নিয়োগ পরীক্ষা শেষে প্রার্থীদের রোল নাম্বার ঠিকানা বাধ্যতামূলক প্রকাশ করতে হবে। এই ছিল আমাদের 6 দফা দাবি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো নিয়োগে 93% মেধা এবং 7% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা সহ 6 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ ছিলাম, শান্তিপূর্ণ আছে, ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ থাকবো। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, আমাদের প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার, যেখানে আমার রাষ্ট্র, আমার সিস্টেম আমাকে পিছিয়ে রাখছে, আমাকে আমার ন্যায্য অধিকার দিচ্ছে না, ওই জায়গা থেকে অবশ্যই আমাকে আমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যেতে হবে। আমি যদি লড়াই না করি, রাষ্ট্র সিস্টেম আমাকে আমার অধিকার দিবে না। কেউ মনে করিয়েন না এখানে কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ বা কোনো সুযোগ সুবিধার জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয়, আমাদের আন্দোলন এই পার্বত্য অঞ্চলের সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সকল মেধাবীদের আন্দোলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমরা কয়েকদিন ধরে দীর্ঘ লাগাতার কর্মসূচি পালন করে আসতেছি। সকল কর্মসূচির একটি মাত্র উদ্দেশ্য যেন চাকরি প্রথায় মেধাবীরা তাদের যোগ্য স্থান এবং যোগ্য প্রতিযোগিতার মাধ্যমে চাকরিতে নিয়োগ পায়। সাংবাদিকবৃন্দরা, আপনারা একটি মেসেজ ক্লিয়ার ভাবে নিয়ে যান। এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া কোটা প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। হয়তো আমরা আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব যদি না আমরা আমাদের সদুত্তর পাই এবং রাষ্ট্রযন্ত্র সিস্টেমের কাছে কোনো সদুত্তর পাই। জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষকের নিয়োগে এবার 530টি শূন্য পদে আবেদন করেন 6,648 জন প্রার্থী। এর আগে এই নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা 2022 সালের 29 সেপ্টেম্বর, 2024 সালের 20 মে এবং সবশেষ গেল 11 নভেম্বর এই নিয়োগ স্থগিত করা হয়। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।